আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমের ফুরুলি বানাবো। তার জন্য একটা আম নিয়েছি, একটা গাছের আম নিয়েছি, এটা নিয়েছি। আর এই বাদশাভোগ চাল নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নিব। বাদশাভোগ চালটা মিক্সিতে নিয়ে নিয়েছি, আবার বেটে নিব, গুঁড়িয়ে নিব। চালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, চেলে নিব। এই যে আমগুলো নিয়ে নিয়েছি, তো মিক্সিতে এবার বেটে নেব। আমটা আমার বাটা হয়ে গেছে, এটা আমি এতে ঢেলে দিব, দিয়ে এবার ছেঁকে নিব, কোনো ছিবড়ে না থাকে তার জন্য। আমি এতে 250 চিনি দিয়ে দিব। আর এই আমটা দিয়ে ভালো করে মেখে নিব। আমার এটা রেডি করা হয়ে গেছে। আমি এখন 15-20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিব। আমার 10 মিনিট রাখার পরে আমি আবারও পাউডার দুধ দিয়ে দিলাম। এই 10 টাকাওয়ালা এমন প্যাকেট একটা দিয়ে দিলাম। আরও 10 মিনিট রাখবো, মোট 20 মিনিট রাখা হবে। আর কড়াটা চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে তেলটা দিয়ে দিব, রিফাইন তেল। কুড়ি মিনিট হয়ে গেছে এটা রাখা। এবার আমি এটা তেলে ভাজবো। তেলটা গরম করে নিয়েছি। হ্যাঁ, আমের ফুরুলি হচ্ছে। ভাজা হয়ে গেছে একবার। হ্যাঁ, কত সুন্দর লাল লাল হয়েছে। এই যে এবার আমি তুলে নিব। আমি আবারও দিয়ে দিচ্ছি একবার, দিয়ে এরকম করে বাদবাকি সব ভেজে নিব। এরকম করে লেড়া লেড়া লাল লাল করে ভেজে দিব। কেমন হয়েছে খেয়ে বলুন। বাহ, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা লাগছে, সুস্বাদু হয়েছে। আপনারা এরকমভাবে এই পদ্ধতি তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর লাইক করবেন। আর আর ভিডিওটা আমার অনুরোধ রইল, লাইক করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন। বাড়িতে অবশ্যই একবার আপনারা বানাবেন। আমার অনুরোধ, আপনারা এটা অবশ্যই করে দেখবেন।